ডাক্তারবাবু, প্রথমেই যে প্রশ্নটা করব যে ব্রেন স্ট্রোক কি, অনেকেই হয়তো জানেন না, যে বিষয়টি সম্পর্কে অ্যাওয়ার নন, জানলেও তাহলে সেক্ষেত্রে কি বলতে চাইবেন? নমস্কার, আমি ডক্টর অমলান দত্ত, কনসালটেন্ট নিউরোলজিস্ট, নারায়ণা হসপিটাল, বারাসাত। ব্রেন স্ট্রোক হচ্ছে একটা রোগ, অর্থাৎ এটাকে একটা আমরা মানে কনস্টিলেশন অফ একটা সিমটমস বলি, যেটা মানে অ্যারাইজ করে যদি ব্রেনের কোনো একটা পার্টিকুলার জায়গাতে, একটা দিকে বা একটা জায়গাতে রক্ত চলাচলের কোনো ব্যাঘাত ঘটে। সেটা সাধারণত ব্রেন স্ট্রোককে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে ইস্কিমিক স্ট্রোক, যেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মানে 80% ক্ষেত্রে তাই হয়। সেটা একটা ধমনীতে যদি কোথাও রক্ত চলাচলটা স্থগিত হয়ে যায়, সেখানে ওখানে একটা ক্লট ফর্ম করে, একটা রক্তপিণ্ড ফর্ম করে সেই জায়গাটায় ব্রেনের ওই পার্টটাতে রক্ত চলাচল যায় না, সেটা থেকে একটা ইস্কিমিক স্ট্রোক হয়। আরেকটা ধরনের স্ট্রোক, যেটা অ্যারাউন্ড 15-20% কেসে হয়, সেটা হচ্ছে হেমারেজিক স্ট্রোক। সেটা ইউজুয়ালি প্রেশার হাই থাকার জন্যে রক্তশিরা ছিঁড়ে গিয়ে ব্রেনের একটা জায়গাতে রক্তপাত হয়ে বা রক্ত ক্ষরণ হয়ে হচ্ছে একটা স্ট্রোক ডেভেলপ করে, যেটাকে হেমারেজিক স্ট্রোক বলা হয়। সেকেন্ড কোয়েশ্চেন রাখবো যে শীতকালে ব্রেন স্ট্রোকের প্রবণতা বাড়তে থাকে, তখন সেক্ষেত্রে যারা এই ধরনের রোগে আক্রান্ত হন তাদেরকে সেই জায়গা থেকে আহ, মানে প্রতিরোধ করার জন্য কি কি পন্থা অবলম্বন করা জরুরি? ঠিক, এটা খুব রেলেভেন্ট প্রশ্ন। এটাকে উত্তর দেওয়ার আগে প্রথমে আমাদের জানা দরকার যে শীতের সাথে বা টেম্পারেচারের সাথে, সিজনের সাথে স্ট্রোকের সম্পর্কটা কিভাবে হয়। তো শীতকালে যেটা হয় হচ্ছে আমাদের মানে শরীরে হিট কনজার্ভ করার জন্যে, গরম একটা শরীরের ভেতরে পরিবেশ তৈরি করার জন্য ভ্যাসো কনস্ট্রিকশন বলে একটা জিনিস হয়। ভ্যাসো কনস্ট্রিকশন অর্থাৎ আমাদের রক্ত ধমনীগুলো হচ্ছে চুপসে যায়, অর্থাৎ সেগুলো কনস্ট্রিক্টেড হয়, এবং তার জন্য হচ্ছে সেটার মাধ্যমে শরীর আমাদের টেম্পারেচার কনজার্ভ করার চেষ্টা করে। তো সেটার ফলে যেটা হয়, রক্ত ধমনীগুলো চুপসে যাওয়ার ফলে রক্ত চলাচলে একটা কিছুটা হলেও ব্যাঘাত ঘটে, রক্তটা আরও মানে ঘন হয়ে যায়, এবং হচ্ছে এখান থেকে একটা স্ট্রোকের প্রবণতা হচ্ছে বাড়তে পারে। এছাড়াও হচ্ছে যখন রক্ত ধমনীগুলো চুপসে যাচ্ছে, তখন আমাদের হার্টকে হচ্ছে বেশি পরিমাণ হচ্ছে চেষ্টা করে রক্তটাকে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছানোর জন্য আরও বেশি পরিমাণে হার্টটাকে চেষ্টা করতে হয়। তো যার জন্য হচ্ছে হার্টের ওপরেও একটা একটা চাপ পড়ে, যেটার থেকেও হচ্ছে বোথ মানে ব্রেন স্ট্রোক অ্যাজ ওয়েল অ্যাজ হার্ট অ্যাটাক দুটোরই প্রবণতা হচ্ছে শীতে, এক্সেসিভ ঠান্ডাতে হচ্ছে বাড়ে। এছাড়াও হচ্ছে কিছু আমাদের লাইফস্টাইল রিলেটেড ফ্যাক্টর আছে, যেগুলো যেমন শীতকালে আমাদের অনেকেরই ওয়াটার ইনটেকটা কমে যায়, যার জন্য হচ্ছে শরীরে ডিহাইড্রেশন হয়, যেটাও হচ্ছে আমাদের স্ট্রোকের বা যে কোনো রকম হার্টের বা ব্রেনের অসুখের চান্স বাড়ায়। এছাড়াও হচ্ছে আমরা অনেক কম অ্যাক্টিভ হয়ে যাই, যেটা নর্মালি আমাদের যতটা হাঁটাচলা করা দরকার, যতটা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা দরকার, সেটা আমাদের অনেকটাই হচ্ছে শীতকালে বিকজ অফ দ্য ওয়েদার হচ্ছে সেটা আমাদের কমে যায়, যার জন্য হচ্ছে আমাদের মানে এই স্ট্রোক হওয়ার প্রবণতাগুলো বিশেষ করে বয়স্ক লোকজনের মধ্যে, যাদের অলরেডি সুগার প্রেশার আছে, যাদের মধ্যে স্ট্রোক হওয়ার প্রবণতাটা শীতকালে বেড়ে যায়। এবং এটা ছাড়াও আরেকটা যেটা কারণ দেখা গেছে, সেটা হচ্ছে যে কিছু কিছু বয়স্ক লোকেদের, যাদের ধরুন লাঙের অসুখ আছে বা যাদের সুগার আছে, তারা একটা বয়সের পরে শীতকালে বিশেষ করে মানে মানে সিজনাল ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা, এই ধরনের ভাইরাল ইনফেকশন, জ্বর সর্দি কাশিতে এরা অনেক সময় ভোগে। তো এগুলোতেও দেখা গেছে যে রেকারেন্ট এরম মানে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হলেও হচ্ছে ধমনীর ভেতরে একটা ইনফ্লামেশন বলে একটা জিনিস হয়, যার জন্য হচ্ছে স্ট্রোক হওয়ার প্রবণতা বাড়তে পারে। তো এই কারণগুলো হচ্ছে মূলত রেসপন্সিবল যে কেন আমরা শীতকালে স্ট্রোকের বা প্রবণতাটা বেশি দেখতে পাই। ডাক্তারবাবু, আমি থার্ড একটা কোয়েশ্চেন আপনাকে করব যে ওয়ার্ক প্রেশার বর্তমানে মানে সাধারণত ইয়ং ছেলে মেয়েদের মধ্যে যারা আইটি সেক্টর বা বিভিন্ন জায়গায় কর্মরত, তাদের একটা বিপুল ওয়ার্ক প্রেশার থাকে। তাহলে সেই ওয়ার্ক প্রেশার কি কোনোভাবে এই ব্রেন স্ট্রোকের জন্য দায়ী হয়? ডেফিনেটলি ওয়ার্ক প্রেশার সেটা মানে যে সেক্টরেই একটা মানুষ চাকরি করুক, সেটা আইটি সেক্টর হোক, হুম। সেলস হোক, আমাদের মধ্যেও হুম। কি যে কোনো প্রফেশনেই একটা ওয়ার্ক প্রেশার তো থাকে। তো সেটার কারণে যেটা হয় হচ্ছে ঘুমের একটা একটা ব্যাঘাত হয়। আমাদের মানুষের একটা ডেফিনিট যে একটা 7 to 8 আওয়ার্স অফ আনইন্টারাপ্টেড স্লিপ দরকার। স্লিপটা হচ্ছে আমাদের ব্রেনের রিকভারি করার সময়, এটা ভুলে গেলে চলবে না। আমরা
মানে ঘুমাই যে টাইমটা, সেই টাইমটা হচ্ছে আমাদের ব্রেন, আমাদের শরীর হচ্ছে রিকভার করে। তো সেই সুযোগটা যদি আমি আমাদের ব্রেনকে বা শরীরকে না দিই, তাহলে ডেফিনেটলি সমস্যা হতে পারে এবং হয়ও। এছাড়াও হচ্ছে প্রচুর অড ওয়ার্কিং আওয়ার্স থাকে, লং ওয়ার্কিং আওয়ার্স থাকে, যার জন্য হচ্ছে খাওয়া দাওয়ার নিয়ম কানুন থাকে না, বাধ্য হয়ে বাইরের খাবার খেতে হয়, রিচ খাবার খেতে হয়। আহ, জলের ইনটেক যতটা করা দরকার, অ্যাটলিস্ট 3 থেকে 3.5 লিটার 4 লিটার জল যে খাওয়া দরকার, সেটা হয়ে ওঠে না। যে কারণে হচ্ছে নানা রকম হেলথ ইস্যুস ডেভেলপ করে এবং আলটিমেটলি এখান থেকে মানে অনেক অল্প বয়স্ক ছেলে মেয়েদেরও আজকাল আমরা দেখি, এটা আজকাল বলে না, লাস্ট 15-20 বছর ধরেই আমরা দেখছি যে অনেক অল্প বয়স্ক ছেলে মেয়েদেরও 35 ইয়ার ওল্ড বয়েজ অ্যান্ড গার্লস, তাদেরও হচ্ছে স্ট্রোক হওয়ার একটা প্রবণতা ডেভেলপ করেছে এবং এটা আনফর্চুনেটলি আমাদের মধ্যে, অর্থাৎ ইন্ডিয়ান বা সাউথ এশিয়ানদের মধ্যে হওয়ার চান্স বেশি। ডাক্তারবাবু, কারণগুলো জানলাম যে কি কি কারণে মূলত স্ট্রোক হতে পারে, তাহলে শীতকালে যাতে এই ধরনের রোগ না হয় সেক্ষেত্রে যদি প্রিকশনগুলো আপনি একটু বলেন। ঠিক। এক হচ্ছে অবশ্যই নিজেকে ফিজিক্যালি অ্যাক্টিভ রাখা, হাঁটা, সেটা বাড়ির মধ্যে হোক, বাড়ির ছাদে হোক, বাড়ির বাইরে হোক, যতটা সম্ভব হচ্ছে হাঁটা। দিনে 5,000-6,000 স্টেপ, মানে অ্যাটলিস্ট হচ্ছে সারাদিনে হাঁটা, নিজেকে ফিজিক্যালি অ্যাক্টিভ রাখা, একটা টাইম ডেডিকেট করা যে একটু এক্সারসাইজ করা, গরম জামা কাপড় পরে বাইরে বেরোনো, বাড়ির মধ্যেও চেষ্টা করা যে যতটা সম্ভব গরম জামা কাপড় পরে পরে থাকা, পাটাকে কাভার্ড রাখা, বেশি করে জল খাওয়া। শীতকালে যেটা আমাদের জল খাওয়ার টেন্ডেন্সি যেটা কমে যায়, সেটাকে মানে অ্যাক্টিভলি চেষ্টা করে হচ্ছে সেটা সেটা যাতে না কমে, অ্যাটলিস্ট 3 লিটার 3 থেকে 3.5 লিটার জল হচ্ছে ইনটেক করা। এবং যারা বয়স্ক রোগী, যাদের ওই একটা লাং ইনফেকশন হওয়ার চান্স থাকে, তাদের হচ্ছে বিশেষ করে যাদের সিওপিডি বলে একটা অসুখ হয় যাদের থাকে, এদের হচ্ছে একটা বয়সের পরে হচ্ছে ইনফ্লুয়েঞ্জার বিভিন্ন ভাইরাল ইনফেকশনের বিরুদ্ধে হচ্ছে ভ্যাকসিনেট করা নিজেকে, যাতে এই রেকারেন্ট লাং ইনফেকশনগুলো না হয়। আরেকটা কারণ যেটা খুব আন্ডার অ্যাপ্রিসিয়েটেড, সেটা হচ্ছে ইনডোর এয়ার পলিউশন। সেটা ইউজুয়ালি একটা মানে বাড়িতে শীতকালে যখন হচ্ছে রুম হিটার বা মানে এইসব ইনস্ট্রুমেন্ট যখন চলে, রুমের মধ্যে কার্বন মনোক্সাইডের পরিমাণ বাড়ে এবং সেই ইনডোর এয়ার পলিউশনও হচ্ছে একটা কারণ, মানে বিভিন্ন রকম লাংয়ের অসুখ বা ব্রেনের অসুখ, হার্টের অসুখের জন্য। তো যতটা সম্ভব মানে ওয়ার্ম জামা কাপড়ের মাধ্যমে নিজেকে গরম রাখা, এই ধরনের ইনডোর যেগুলো হিটিং অ্যাপ্লায়েন্সেস, যেগুলো রুম হিটার, এগুলোকে যতটা সম্ভব কম হচ্ছে ব্যবহার করা। তো এই জিনিসগুলো আমাদের শীতকালে একটু মাথায় রাখা উচিত। এবং অবশ্যই নিজের যদি কোনো ওষুধ খেয়ে থাকে কেউ সুগারের বা প্রেশারের, সেগুলো নিয়মিত খাওয়া, সেগুলোকে বন্ধ না করা এবং নিজের ব্লাড কোলেস্টেরল, ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার, এগুলোর উপর হচ্ছে রেগুলার একটা চোখ রাখা।